হয়তোবা আজকেও ঘোষণা আসতে পারে বা আগামীকাল আমাদের জোট আবার 11 দিল জোটে যাচ্ছে। আরেকটি দল অন্তর্ভুক্ত হবে, আজকে ঢাকা না থাকার কারণে প্রেস ব্রিফিংটা হয়নি। তো আমাদের যে 10 দলীয় জোট, আরেকটি দল যোগ হলে 11 দলীয় জোট হবে, কিন্তু আগের দল না, নতুন দল ইনশাল্লাহ, সেটা আপনারা জানবেন না। আজকে সব দিলে তো আগামীকালের জন্য কি থাকবে। তো যা হোক, প্রথম হচ্ছে প্রভাব পড়বে কিনা। একটা দল না থাকলে তো আমরা তো এখন 11 বলতে পারতেছি না, 10 বলতে পারতেছি। তবে আল্লাহর রহমত, আমরা 10 দল মিলে কাজ করলে 11 দলের যে অসম্পূর্ণতা, এটা পূরণ করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। আমরা এবারে উত্তরাঞ্চলকে সর্বাধিক গুরুত্ব দেব। আমাদের ইশতেহারও উত্তরাঞ্চল পাবে, অগ্রাধিকার পাবে। এবং উত্তরাঞ্চলের জেলাগুলির মধ্যে ইতিমধ্যে আমির জামাত কর্মী সম্মেলনের মধ্যে দিয়ে অনেক জায়গায় গিয়ে স্থানীয় সমস্যাগুলি অ্যাড্রেস করেছে। এবং আমাদের নীতিগত বিষয় হলো যে জাতীয় যে বাজেট, তার আলোকে যে জেলা যতটুকু পাওয়ার কথা সেটা আমরা শতভাগ নিশ্চিত করব। কারণ অতীতে দেখা গিয়েছে যে সমভাবে উন্নয়ন বরাদ্দ যেটা হয় সেটা হয় না। এক্ষেত্রে আমরা সর্বাধিক নজর রাখব এবং উত্তরবঙ্গের জেলাগুলোকে আমরা অগ্রাধিকার দেব ইনশাআল্লাহ। আমরা মন্তব্য করে পরিবেশ বিঘ্ন ঘটুক এটা চাই না। প্রত্যেক রাজনীতি তাদের বক্তব্য দেবে, জনগণ বিবেচনা করবে। জামাত ইসলামের কথা না বলে উনি একটি দলের দিকে ইঙ্গিত করেছেন। আর জামাত ইসলামের ব্যাপারে সবাই মানুষ জানে যে জামাত ইসলামী একটি ইসলামী আদর্শ ভিত্তিক দল। সেজন্য এই জাতীয় কোনো অভিযোগ জামাত ইসলামের ক্ষেত্রে কেউ বললে এটা জনগণ বিশ্বাস করবে। দলীয় প্রধান নয়, ওনাদের দলীয় প্রধান তো ইলেকশন করছেন না। দলীয় নায়েবে আমির শায়েখে সরমনাই ফয়জুল করিম সাহেব দুটো আসন ইলেকশন করতেছে, বরিশাল 5 এবং বরিশাল 6। তো বরিশাল 5টা আমরা সমর্থন দিয়ে আমরা প্রার্থী দেব না। এটা এই জন্যে যে তাদের সাথে অনেক দিনের আমাদের একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। আমাদের সম্মানিত আমির জামাত বলেছেন যে ভাই এবং বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে, এটাকে আমরা সমুন্নত রাখতে চাই। এটার একটা উদাহরণ হচ্ছে এটা। আমাদের থেকে চলে গেল, তারা আমাদের অনেক দিনের শরীক হিসাবে তারা আমাদের সাথে ছিলেন। আমরা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও সেভাবে দৃষ্টান্ত স্থাপন করছি।